আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধৈর্যশীলতা এ সম্পর্কে আমি মাকসুদুর রহমান মাহফুজি, পাবলিক মিডিয়া 25 ও মাহফুজি টিভি থেকে একটি বিশেষ আলোচনা করছি। ধৈর্য একটি মহৎ গুণ। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য সম্পর্কে অনেক উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন এবং ধৈর্যশীলদের পুরস্কারের কথা বলেছেন। যেমন বলা হয়েছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম ধৈর্যশীল ছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে 13টি বছর দিনের কাজ করে ছিলেন নবুয়ত প্রাপ্তির পর থেকে, তখন তার উপর নানান রকমের অত্যাচার আসলেও তিনি ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। তার গলার চাদর ধরে এমনভাবে টান মেরেছেন যে হুজুর জমিনে আছাড় খেয়ে পড়ে গেছেন। হুজুর নামাজ পড়তেছিলেন, সেই অবস্থায় উটের নাড়িভুড়ি সমস্ত কিছু এনে আবু জেহেল সেজদারত আল্লাহ নবীকে সেজদারত অবস্থায় তার পিঠে মাথায় চড়িয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী তাতেও ধৈর্যহারা হননি, তিনি ধৈর্য ধারণ করেছেন। আমাদের আরেকজন বিশিষ্ট নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে হারিয়ে বেকুল হয়ে গেলেন, তিনি বুঝতে পেরেছেন যে এটা আসলে ষড়যন্ত্র। তার ছেলে, আদরের ছেলে, ইমানদার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা খেলার কথা বলে নিয়ে একটি কূপের মধ্যে ফেলে দিয়ে পিতার কাছে এসে খবর দিল যে তাকে বাঘে খেয়েছে। নবী তো আসলে বুঝতে পেরেছেন যে আসলে তাকে বাঘে খায়নি, এটা হলো ছেলেদের ষড়যন্ত্র। তিনি তখন বলেছিলেন, ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য সৌন্দর্যময় উত্তম পথ। এটাই আমার জন্য উত্তম পথ। কি? ধৈর্য ধারণ করা। তা তিনি যে ধৈর্য ধারণ করেছিলেন, তার সুফল হিসেবে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানিয়েছিলেন এবং সেই অবস্থায় তাকে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে পেয়েছিলেন। তো এভাবে ধৈর্যের বহু নমুনা আছে। কাজেই আমরা বিপদ আপদে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। আর অনেকে প্রশ্ন করে যে আমরা তো অনেক টেনশনে আছি, তো হুজুর আপনি ওই একটু আমাদেরকে একটু কোনো ঔষধের ব্যবস্থা, কোনো তদবিরের ব্যবস্থা, কোনো দোয়া কালামের ব্যবস্থা করা যায় কি না। তো আমি তাদেরকে একথাই বলেছি যে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার ফল দিবেন। কারণ কোনো মানুষ যদি পাপ করে, কোনো অন্যায় করে, ও যদি ধৈর্যহীন হয়ে যায়, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কাজেই আমরা যে কোনো অবস্থায়, বিপদে আপদে মুসিবতে, এমনকি টাকা পয়সা না থাকলে রোগ ব্যাধিতে আমরা যদি মারাত্মকরূপে আক্রান্ত হয়ে যাই, এই অবস্থায়ও আমরা কোনো সময় ধৈর্য হারা হব না। কারণ হযরত এভাবে দেখা যাচ্ছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুদিন, এমনকি বহু বছর, কথিত আছে যে 18 বছর পর্যন্ত তিনি রোগ ভোগ করেছেন, অতি কষ্টে তিনি জীবনযাপন করেছেন, কিন্তু তিনি ধৈর্যহারা হননি। কাজেই ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। বিপদ যতই হোক না কেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এর সুফল আমাদেরকে অবশ্যই দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সকলে ধৈর্য ধারণ করতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আলোচনাটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে নাকি অনেকে এই অনুষ্ঠানটি দেখতে পারে। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।